ভাইরে, শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই খুবই অসাধারণ ও জঘন্যভাবে হেরে গেছে বাংলা টাইগার নামক ছাইয়া বাহিনী। বেশি না, মাত্র 7 উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। 10 উইকেটে যে জিতে নাই সেটাই তো অনেক। আমাদের ছাইয়া বাহিনী গতকাল ম্যাচ হেরে তারা এটাই প্রমাণ করেছে তাদের দ্বারা ট্রেন কিংবা বাসে উঠে হাততালি দিয়ে টাকা তোলা সম্ভব, মাগার ক্রিকেট খেলা সম্ভব না। কোন ফরম্যাটে কিভাবে ব্যাটিং করতে হবে আমাদের দেশের প্লেয়াররা এত বছরে সেটাও শিখতে পারে নাই। আমাদের নাইম শেখ, যিনি কিনা জাতীয় দলে ফেরার জন্য প্রতিদিন 7,000 টাকা মাঠ ভাড়া দিয়ে অনুশীলন করতেন, জাতীয় দলে ফিরে টি-20 ম্যাচে 29 বলে 32 রান করে উনি এটাই বুঝিয়ে দিয়েছে এতদিন চুলমার্কা অনুশীলন করে টাকাগুলো নষ্ট করেছে। আমাদের ক্যাপ্টেন টনটন দাস, উনাকে যদি গালি দেওয়া হয় তাহলে গালিকেও অপমান করা হবে। 11 বলে 6 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে উনি পকাত হয়ে গেছেন। জাকের আলী জায়গা দখল করে উনি এমন খেলা দেখিয়েছেন যে খেলা দেখে আমার পেটের ভিতরে থাকা কৃমিগুলো মরে গেছে। চিন্তা করেন ভাই অবস্থাটা, যেখানে টি-20তে অন্য দলগুলো 200+ রান করার মিশনের নামে সেখানে আমরা 140 রানের পরেই কাপড় নষ্ট করে ফেলি। ওডিআইতে অন্য দলগুলো 350+ রানের মিশনের নামে, আর আমাদের 230 থেকে 250 রান করতে গেলেই আত্মা বের হয়ে যায়। টেস্টের কথা আর নাই বা বলি, আমরা ইনিংস ব্যবধানে হারার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিছি। এই টিম নিয়ে যারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে তাদের এক বদনা সমবেদনা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, তারা প্রতিবার ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে মুখটা দেখায় কি করে। না মানে প্রতিবার একই অজুহাত, একই কথা বলতে বলতে কি তাদের একটু বিরক্ত লাগে না? আমরা তো শুনতে বিরক্ত হয়ে গেছি। তবে শ্রীলঙ্কার প্লেয়ারদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই, কারণ তাদের ভিতর মানবতা জিনিসটা নেই। যদি মানবতা থাকতো তাহলে ছাইয়া বাহিনীদের সাথে এমন অমানবিক ব্যবহার করতে পারত না। মানলাম তারা সমাজে অবহেলিত, তাই বলে তাদের আদর করে ডেকে নিয়ে গিয়ে আইকওয়ালা বাস থেকে শুরু করে বৈদ্যুতিক খাম্বা সব দিয়ে দিবে, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? টেস্ট সিরিজে আমাদের ছাইয়া বাহিনীকে কুত্তামার মারছে, আমরা মেনে নিছি। ওডিআই সিরিজে মাঠের মধ্যে ট্রাউজার খুলে রেখে দিছে, আমরা সেটাও মেনে নিয়েছি। এখন টি-20 সিরিজে জাইঙ্গা ধরে যে টান দিল, এটা কি করে মানবো? ছাইয়া বলে কি তারা মানুষ না? তাদের কি মান সম্মান নেই? আয় সখী কাছে আয় এই বলে যে তাদের ইজ্জতের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দিল, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনারাই বলেন। কি আর বলবো ভাই, মনের কষ্টের কথা। বাংলাদেশের খেলা চলাকালীন হিসু আটকে রেখে খেলা দেখি, কারণ হিসু করতে গেলেই ভাতিজাদের ডায়রিয়া শুরু হয়ে যায়, একটার পর একটা শুধু আউট হতে থাকে। আমরা ক্রিকেট প্রেমীরা এতটাই বেহায়া যে আমরা ভাবি হিসু চেপে রাখার জন্য কিডনি ফেটে গেলে যাক, মাগার তারপরও বাংলাদেশ যেন ম্যাচটা জিতে। দিন শেষে দেখা যায় হিসু চেপে রাখার কারণে আমাদের তলপেটে ব্যথা হয়ে যায়, কিন্তু বাংলাদেশ আর ম্যাচ জিততে পারে না। বাংলাদেশের খেলা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই দেশে ক্রিকেটার হলেই সুন্দরী মেয়ে বিয়ে করা যায়। আমাদের ক্রিকেটারদের উচিত খেলা ছেড়ে দিয়ে বউয়ের সাথে সারাদিন কাপড় ভিডিও বানানো, সুন্দরী বউ দেখিয়ে টাকা ইনকাম করতে পারবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বিএনপি, জামাত, এনসিপি যে দলই বলবে তারা ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে ক্রিকেট আজীবনের জন্য নিষিদ্ধ করবে, তাহলে আমি সেই দলকেই ভোট দিব। ক্ষমতায় যেই আসুক, বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ চাই।